নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটি তরকারির পিঠা নিয়ে চলে এলাম। একদম নতুন একটি পিঠা, যেটা খেতে সুস্বাদু হয়। চলো দেখে নিই সবার প্রথমে কিভাবে আমি পুরটা তৈরি করে নিই। এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। জিরেটা ভাজা হয়ে গেলে এখানে হাফ ফুলকপি আর একটা ছোট আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন কালার করে না ভাজলেও হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু হালকা করে ভেজে নিলেই এটা হয়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি হাফ বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট এটাকে লো ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি হাফ বাটি জল দিলাম। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু আলুটার কপিটা একদম ছোট করে দেওয়া হয়েছে। অল্প জল দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে এটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো তৈরি হয়ে গেছে। এবার সবার শেষে এর মধ্যে একটু ভাজা মশলা দিলাম। গোটা জিরে আর গোটা ধনে আর শুকনো লঙ্কাকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ভাজা মশলা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আগে থেকে এখানে কড়াইয়ে জল দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি জল দিয়েছি আর স্বাদ মতন লবণ দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ি দিলাম। গুঁড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে খুব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। হালকা কুসুম গরম থাকতে থাকতে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মুথে নেব। একটা সফট ডো বানিয়ে নিতে হবে, আর ডোটা যেন খুব সফট হয়। খুব ভালো করে এটাকে থেসে নিতে হবে। এইভাবে আমি ডোটাকে খুব ভালো করে থেসে নিয়েছি। তারপরে এখানে আমি একটা প্লেটের মধ্যে এই ডোটাকে নিলাম আর একটু চালের গুঁড়ো নিলাম। এবারে অল্প অল্প পরিমাণে লেচি কেটে আমি হাতের মধ্যে প্রথমে দিয়ে একটা গোল আকার তৈরি করে নিতে হবে। তারপরে এই গোল তৈরি করে নিয়ে দেখো আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি। এইভাবে ধার থেকে খুব ভালো করে পাতলা করে এটাকে একটা খোল তৈরি করে নিতে হবে। যখন হাতে একটু জড়াবে তখন অল্প একটু হাতে চালের গুঁড়ো নিয়ে আবারও খুব ভালো করে আমি খোলটা তৈরি করে নিচ্ছি। আর খোলটার দিকে খেয়াল করো, একদম এরম পাতলা হবে। যত বেশি পাতলা হবে পিঠাটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তারপরে যে ফুলকপি কড়াইশুঁটি যে তরকারিটা আমি করেছিলাম সেখানে আমি পুর দিয়ে এটাকে মুড়ে নেব। এখানে আমি বেশি করে পুর দিয়েছি। বেশি করে পুর দিলে খেতে ভালো লাগে। তোমরা বেশি বা কম যেটা হোক দিয়ে দিতে পারো। এবারে এইভাবে চেপে দিয়ে দেখো ঠিক আবারও এরম করে চেপে দেবে, দিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে 2 ধার থেকে একটু গোল করে ঘুরিয়ে দেবে। লম্বা করে ঘুরিয়ে দেওয়ার পরেই দেবে যে পিঠাটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দরভাবে এই পিঠাটাকে আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির মধ্যে পিঠাটা আমি দিয়ে দিয়েছি আর আগে থেকে জল ফুটিয়ে নিয়েছি। এবারে চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে দেখো আমি এটাকে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর এখানে আমি 4টে পিঠাকে মাঝখান থেকে কেটে এখানে ওপরটাই সাজিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা কমেন্ট করো রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।